ওম শান্তি। আজ 7 অক্টোবর 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, ভিন্ন ভিন্ন যুক্তি সামনে রেখে স্মরণের যাত্রায় থাকো। এই পুরানো দুনিয়াকে ভুলে নিজের সুইট হোম আর নতুন দুনিয়াকে স্মরণ করো। বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা বিভিন্ন যুক্তি, নানা রকমের যুক্তি সামনে রেখে অর্থাৎ কি বিভিন্ন বিধি অ্যাপ্লাই করো, নানা রকম বিধি অ্যাপ্লাই করে স্মরণের যাত্রায় থাকো। বাবা বলছেন যে এই পুরানো দুনিয়াকে এখন ভুলতে হবে, কারণ এই পুরানো দুনিয়া থেকে এখন সবাইকে ফিরতে হবে নিজের ঘরে, তাই না? তো এখন ঘরে যাওয়ার সময়। তো বাবা বলছেন এখন পুরানো দুনিয়াকে, এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলে তোমার সুইট হোম অর্থাৎ শান্তিধামকে স্মরণ করো, আর নতুন দুনিয়া মানে স্বর্গকে স্মরণ করো। অর্থাৎ কি বাবা বলছেন, সুইট হোমকে স্মরণ করা মানে কি, শান্তিধামে আমরা কখন যাব, সুইট হোমে কখন যাব, যখন আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হবে। এই জন্য বাবা বলছেন কি, তোমরা খুশির সাথে তোমাদের কার্মিক অ্যাকাউন্টকে যুক্ত করো, আর নতুন দুনিয়াকে স্মরণ করো মানে স্বর্গকে স্মরণ করো। তাহলে স্বর্গকে স্মরণ করব মানে কি, আমাদের স্বর্গে কী রকম কর্ম হয়, ওখানে প্রত্যেকটা কর্ম অকর্ম হয়, অর্থাৎ কোনো বিকর্ম হয় না স্বর্গতে। তো এখন এই সঙ্গমে আমাদের আত্মা মনে করে, নিজেকেও আত্মা মনে করে, সামনের সবাইকে আত্মা মনে করে কিন্তু কর্ম করতে হবে, তবেই আমাদের অকর্মের খাতা জমা হবে। তো বাবা বলছেন সেটাই হচ্ছে কি নতুন দুনিয়াকে স্মরণ করা, কারণ নতুন দুনিয়ার জন্য আমাদের অকর্মের খাতা এখন জমা করতে হবে। প্রশ্ন হচ্ছে, কোন অ্যাক্ট বা পুরুষার্থ এখনই চলে, সারা কল্পে নয়? উত্তর, স্মরণের যাত্রায় থেকে প্রত্যেক আত্মাকে পাবন বানানোর পুরুষার্থ, সম্পূর্ণ দুনিয়াকে পতীত থেকে পবিত্র বানানোর অ্যাক্ট সম্পূর্ণ কল্পে এই সঙ্গম সময়েই চলে। বাবা বলছেন যে স্মরণের যাত্রায় থেকে প্রত্যেক আত্মাকে পবিত্র বানানোর পুরুষার্থ এখন আমরা করছি। সম্পূর্ণ দুনিয়াকে পতীত থেকে এখন পবিত্র বানানোর জন্যই অ্যাক্ট চলছে, তাই না? সঙ্গমের সময়টাতেই এই অ্যাক্টিংটা চলছে, এই কর্মটা চলছে, আমাদের এই ভূমিকাটা পালন করছি আমরা। অর্থাৎ কি সম্পূর্ণ পুরো কল্পের মধ্যে এই সঙ্গমের সময়তেই কিন্তু আমরা পতীত থেকে পবিত্র হই, আর সম্পূর্ণ পুরুষার্থ করতে হয় আমাদের। সম্পূর্ণ দুনিয়াকে পতীত থেকে পবিত্র বানানোর জন্য পুরুষার্থ আমাদের এই সঙ্গমেই করতে হয়। এইটা পুরো কল্পে আর হয় না এই কাজটা। পতীত থেকে অন্য সময় কি হয়, 5000 বছর ধরে সত্যযুগ থেকে আস্তে আস্তে আত্মারা নিচে নামতে থাকে, জন্ম বাই জন্ম, সেকেন্ড বাই সেকেন্ড একটু একটু করে সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর করি, একটু একটু করে আত্মাদের পতন হয়, শতপ্রধান থেকে শত রজতমতে আসে। কিন্তু প্রতিকল্পের যখন আবার সঙ্গমের সময় আসে, কলিযুগের শেষে সত্যযুগের শুরুর সময়, তো এই সঙ্গমের সময়টা হচ্ছে কি আমাদের চর্তি কলা হয়, অর্থাৎ পতীত থেকে পবিত্র আত্মারাও হয়, আর পুরো দুনিয়াও আমরা পতীত থেকে পবিত্র হয়ে যায়। এই সময়তে এই অ্যাক্টিংটা চলে। তো এই অ্যাক্ট প্রতিকল্পে রিপিট হয়। বাচ্চারা, তোমরা এই অনাদি অবিনাশী ড্রামার আশ্চর্য রহস্যকে বুঝতে পারো। তো বাবা বলছেন এই ভূমিকাটা প্রতিকল্পেই কিন্তু রিপিট হতে থাকে, সত্য থেকে কলিযুগ অবধি যা যা কিছু হয়ে চলেছে প্রতিকল্পেই এটা হুবহু রিপিট হতে থাকে। তাই বাবা বলছেন যেই অনাদি অবিনাশী ড্রামার আশ্চর্য রহস্যকে তো তোমরা এখন বুঝে গেছো, তাই না? অনন্তকাল ধরে এই অবিনাশী ড্রামাটা চলছে, এই ড্রামার কখনো বিনাশ হয় না কিন্তু। তাই বাবা বলছেন অনাদি অবিনাশী ড্রামা, আর এর আশ্চর্য রহস্যকে, 5000 বছরের রহস্যকে আমরা প্রতিকল্পে সঙ্গমে এসে বাবার কাছে বুঝে যাই। ওম শান্তি। আত্মাদের বাবা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান, তাই আত্মারূপী বাচ্চাদের দেহি অভিমানী বা আত্মিক অবস্থাতে নিশ্চয় বুদ্ধি হয়ে বসতে বা শুনতে হবে। বাবা বলছেন যেহেতু আমাদের পড়াচ্ছেন কে, আত্মার পিতা পরমাত্মা, আর পড়াচ্ছেন কাদের, আত্মাকে। তাহলে আমরা যারা পড়াশোনা করছি, স্টুডেন্ট হচ্ছে আত্মা, আর টিচারও এখানে আত্মা মানে পরমাত্মা। তো বাবা বলছেন এই জন্য নিজেকে আত্মিক স্থিতিতে আত্মা মনে করে কিন্তু এই পড়াশোনা করতে হবে, আত্মা মনে করে নিশ্চয় বুদ্ধি হয়ে কিন্তু এই পড়াশোনা করতে বসতে হবে বাবা বলছেন, বা শুনতে হবে, না হলে কিন্তু এই মুরলির জ্ঞান মাথায় কিন্তু থাকবে না, বুদ্ধিতে ধরে রাখা যাবে না। তো বাবা বুঝিয়েছেন যে আত্মাই এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শোনে, এই কথা দৃঢ়ভাবে স্মরণে রাখো। তো সবসময় আমাদের কর্ম করতে করতেও বাবা বলছেন এই পুরুষার্থ করো যে আত্মাই কিন্তু আমরা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই শুনছি, তাই না? এই অর্গানসের দ্বারা আত্মাই শোনে, আত্মাই এই অর্গানসের দ্বারা কর্ম করছে। তো এটা দৃঢ়ভাবে স্মরণে রাখতে হবে। সদ্গতি আর দুর্গতির এই চক্র তো প্রত্যেকের বুদ্ধিতে থাকাই উচিত।
যাতে জ্ঞান আর ভক্তি সব এসে যায়। বাবা বলছেন এই যে বাবা এসে এখন আমাদের সদ্গতি করেন সঙ্গমে এসে, তারপর দাপরকলিতে তো দুর্গতি হয়ে যায়। তো বাবা বলছেন এই চক্রের জ্ঞান সবার থাকা উচিত বুদ্ধিতে। তো বাবা বলছেন জ্ঞান আর ভক্তি যাতে সবার এসে যায়, চলতে ফিরতে কথা যেন বুদ্ধিতে থাকে যে জ্ঞান আর ভক্তি, সুখ আর দুঃখ, দিন আর রাতের খেলা কিভাবে চলতে থাকে। বাবা বলছেন বাবা এসে এই সঙ্গমে এসে আমাদের কি পুরো সৃষ্টিচক্রের রহস্য সব কিছু বাবা আমাদের বুঝিয়ে দেন, যে এই জ্ঞান আর ভক্তি মানে কি, সত্য তেতাকে বলা হয় জ্ঞান, দাপরকলি ভক্তি, আবার সত্য তেতা হচ্ছে সুখ, দাপরকলি হচ্ছে দুঃখ। সত্য তেতাকে দিন বলা হয় আর দাপরকলিকে রাত। তো বাবা বলছেন এই খেলাটা কিভাবে, এই 84 জন্মের খেল বা 5000 বছরের এই খেলাটা, সুখ দুঃখের খেলা কিভাবে চলে, বাবা বলছেন এ তো সব বাবা আমাদের বুঝিয়েছেন। আমরা 84 জন্মের জন্য অভিনয় করতে আসি এখানে, বাবার স্মরণ থাকে, তাই বাচ্চাদেরও স্মরণে থাকার পুরুষার্থ করান। বাবা বলছেন বাবার যেমন পুরো চক্রের জ্ঞান স্মরণে থাকে, মনে থাকে, তেমনি বাচ্চাদেরও বাবা এসে আবার মনে করিয়ে দেন, স্মরণ করিয়ে দেন, যেহেতু বাচ্চারা ভুলে যায়। কিন্তু বাবার তো ভুল হতে পারে না, বাবার তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য বাবার সব কিছু সাক্ষী হয়ে দেখেন, বাবার জানেন সব কিছু। তো বাবা বলছেন এতে তোমাদের বিকর্ম বিনাশও হয় আর তোমরা রাজ্যও পাও। এই যে বাবা এসে আমাদের পড়াশোনা করাচ্ছেন, সমস্ত সৃষ্টিচক্রের জ্ঞান শোনাচ্ছেন, যার দ্বারা আমাদের এখন পাপ ভস্য হয়ে যায়, বিকর্ম বিনাশ হয় আর রাজ্যভাগ্য পেয়ে যাই আমরা বাবার কাছে পড়াশোনা করে। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। কেউ যেমন পুরানো বাড়িতে থাকলে, নতুন বাড়ি তৈরি করলে মন থেকে নিশ্চিন্ত হয় যে এখন আমরা নতুন বাড়িতে যাব, তবুও বাড়ি বানানোতে 2 বছরও লেগে যায়। নতুন দিল্লিতে যেমন গভর্নমেন্ট হাউস ইত্যাদি তৈরি হয়, তখন অবশ্যই গভর্নমেন্ট বলবে আমরা ট্রান্সফার হয়ে নতুন দিল্লিতে যাব। তো বাবাও কি বলছেন, তোমরাও এখন কি নতুন দুনিয়া স্থাপন করছেন বাবা, তো পুরানো দুনিয়া তো এখন বিনাশ হতেই হবে, তাহলে বুদ্ধি তো নতুন দুনিয়ার প্রতি থাকা উচিত, যেহেতু আমরা জেনে গেছি এই দুনিয়া তো এখন থাকবে না। তাই বাবা বলছেন এখানে মন লাগিয়ে তাহলে কি হবে, মন বুদ্ধি লাগিয়ে। তো বাচ্চারা তোমরা জানো যে অসীম জগতের এই সম্পূর্ণ দুনিয়া এখন পুরানো, এখন নতুন দুনিয়াতে যেতে হবে। বাবা যুক্তি বলে দেন, তেমন যুক্তিতে বুদ্ধিকে স্মরণের যাত্রায় লাগাতে হবে। তো বাবা বলছেন কি, একান্তে গিয়ে ভাবো, বারবার বিধি অ্যাপ্লাই করো, নানা রকম যুক্তি মনের মধ্যে বোঝাও, নিজেকে বারবার বোঝাতে হবে এই সময়টা। কারণ কি, যখন পরিস্থিতি সামনে আসবে তখন কিন্তু বাবা বলছেন ওই পরিস্থিতি কিন্তু দেখা মাসির বাড়ি যাওয়া নয়। এই জন্য বারবার বাবা বলছেন নানা রকম যুক্তি অ্যাপ্লাই করো, একান্তে যাও, বসো, নিজেকে বোঝাও যে এখন এই পুরনো দুনিয়া বিনাশ হবে, যা কিছু দেখছি, যা কিছু আমরা 2 চোখে দেখছি কিছুই কিন্তু থাকবে না। এই জন্য কোনো কিছুর প্রতি মোহমায়া রেখে কিন্তু কোনো লাভ নেই, লাস্টে বাবা বলছেন না হলে দুঃখ পেতে হবে, সাজা ভোগ করতে হবে। তো বাবা বলছেন এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই সুইট হোমকে স্মরণ করতে হবে, অর্থাৎ শান্তিধামকে স্মরণ করতে হবে, মিষ্টি ঘর। তো যার জন্য মানুষ মাথা খুঁটে মরে। তো বাবা বলছেন কি সবাই মুক্তি পেতে চাইছে সুইট হোমে যাওয়ার জন্য, আর তোমরা তো সব কিছু জেনে গেছো, পেয়ে গেছো বাবার কাছ থেকে, সমস্ত বিধি যুক্তি সব জেনে গেছো। তো বাবা বলছেন কি এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এই দুগ্ধাম এখন শেষ হয়ে যাবে, যদিও তোমরা এখন এখানে আছো তবুও তোমাদের এই পুরানো দুনিয়া পছন্দ নয়। বাবা বলছেন যদিও তোমরা এখনও যতদিন না বিনাশ হচ্ছে থাকতে তো হবে এখানে, কিন্তু বাবা বলছেন এখন যেহেতু তোমরা সব কিছু জেনে গেছো এই জন্য পুরানো দুনিয়ার পছন্দ নয়। কারণ কি, বাবা তো আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপনা করছেন, তো আমাদের আবার নতুন দুনিয়াতে যেতে হবে। যদিও সামনে কিছুই চিত্র নেই, তবুও তোমরা বুঝতে পারো যে এখন পুরানো দুনিয়ার অন্তিম সময়, এখন আমরা নতুন দুনিয়াতে যাব। ভক্তি মার্গের তো কত চিত্র আছে, তার তুলনায় তোমাদের কত অল্প। তো বাবা বলছেন ভক্তি মার্গে তো অনেক চিত্র, অথচ তোমাদের সেই অনুযায়ী তো কত অল্প সব কিছু চিত্র বা কিছু। বাবা বলছেন কিন্তু তোমাদের এখন বুদ্ধিতে রয়েছে যে এই দুনিয়ার এখন অন্তিম সময় চলছে আর আমরা আমাদের নতুন দুনিয়াতে চলে যাব। তাহলে এখন দুনিয়াতে 2টো কাজ চলছে একসাথে, একদিকে স্থাপনার কাজও চলছে আর একদিকে কিন্তু বিনাশের কাজও চলছে। আর বিনাশ তো আমরা দেখতেই পাচ্ছি চারদিকে শুরু হয়েছে। তো বাবা বলছেন তোমাদের এ হলো জ্ঞান মার্গের চিত্র আর ওই সব হলো ভক্তি মার্গের। তাই বাবা বলছেন জ্ঞান মার্গের চিত্র তো কত কম, চিত্রের ওপরই সম্পূর্ণ ভক্তি হয়। তোমাদের তো এখন আসল চিত্র, তাই তোমরা বোঝাতে পারো ভুল কী আর ঠিক কী। বাবাকে বলা হয় নলেজফুল।
তোমাদের এই জ্ঞান আছে, তোমরা জানো যে আমরা সম্পূর্ণ কল্পে কতবার জন্ম নিয়েছি, এই চক্র কিভাবে ঘুরতে থাকে। তোমাদের নিরন্তর বাবার স্মরণ আর এই জ্ঞানে থাকতে হবে। বাবা বলছেন যে বাচ্চারা, তোমাদের তো বাবা সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন, কারণ বাবা তো নলেজফুল, বাবা তো জ্ঞানের সাগর। তো বাবার সমস্ত জ্ঞান এসে বাচ্চাদেরকে দিয়েছেন, বাচ্চাদেরকে জানিয়েছেন যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি 84 জন্ম কিভাবে এই সৃষ্টিতে প্লে করেছো, ভূমিকা পালন করেছো, কিভাবে 84 বার জন্ম নিয়েছো, কিভাবে তোমাদের উত্থান হয়, কিভাবে পতন হয়, কিভাবে সদ্গতি হয়, কিভাবে দুর্গতি হয়। বাবা বলছেন তো সব কিছু বাবা কিন্তু আমাদের বলেছেন। তো এই জন্য বাবা বলছেন এখন তোমাদের নিরন্তর বাবার স্মরণ করতে হবে আর এই জ্ঞানেও থাকতে হবে। অর্থাৎ বাবা বলছেন কি, শুধু তো জ্ঞান তো সোজা, কিন্তু স্মরণ যোগও রাখতে হবে তার সাথে সাথে। শুধু জ্ঞান থাকলেও হবে না, যোগও দরকার, স্মরণও দরকার। তো স্মরণ মানে কি? স্মরণ অর্থাৎ নিরন্তর আত্মার কিন্তু পরিবর্তন করতে হবে, অর্থাৎ শুভ পরিবর্তন, শুদ্ধ বানাতে হবে আত্মাকে। বাবা যেরকম বলছেন শ্রীমত অনুযায়ী চলে আত্মাকে নিরন্তর বাবা বলছেন কি একটু একটু করে কিন্তু পবিত্র বানাতে হবে, শোধরাতে হবে। এটাই হচ্ছে স্মরণ। তো বাবা বলছেন, বাবা বুঝিয়েছেন যে আমি তোমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। তো বাবা কি বলেছেন? বাবা আমাদের, শিব বাবা আমাদের বাবা হয়ে কী করছেন? লালন পালন করছেন জ্ঞান গুণ শক্তি দিয়ে। টিচার হয়ে কী করছেন? আমাদের পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? বাবা আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, কল্পবৃক্ষের জ্ঞান, 3 লোকের জ্ঞান বাবা বলছেন এই সমস্ত বাবা আমাদের পড়াচ্ছেন। আর সদ্গুরু হয়ে কী করছেন? বাবা বরদানও দিচ্ছেন আর সাথে করে আমাদের নিয়েও যাবেন সদ্গতি দিয়ে। তো তোমরা কেবলেই বোঝাও যে বাবা বলেন তোমরা আমাকে পতিত পাবন, উদ্ধারকর্তা, গাইড বলো, তাই না? তো বাবা হচ্ছেন পতিত পাবন। কেন? কারণ পতিত আত্মাদেরকে বাবা এসে পবিত্র বানান। বাবা আবার উদ্ধারকর্তাও, বাবা আবার গাইডও। তো বাবাই এসে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করেন, বাকি কেউ করতে পারে না। আর বাবা হচ্ছেন গাইড, অর্থাৎ কি বাবা আমাদের এখন মুক্তি, জীবন মুক্তিধামের রাস্তা বলে দিচ্ছেন। আত্মাদেরকে কিভাবে পবিত্র হতে হবে, আত্মা কিভাবে এসেছে পরমধাম থেকে আর কিভাবে এখন আবার ফিরতে হবে, সেই রাস্তা কিন্তু বাবা আমাদের বলে দিচ্ছেন, গাইড করছেন বাবা আমাদের। তো কোথাকার গাইড? শান্তিধাম, মুক্তিধামের গাইড বাবা। তো ওখান পর্যন্ত বাবা নিয়েই যাবেন। তো বাবা বলছেন কি, বাবা যেমন এই দুনিয়াতে হয় না, কোনো গাইড নিয়ে যেতে হয় ওই তীর্থ করতে গেলে কোথাও গাইড নিয়ে যায় না পুজো করতে বা কিছু। তো বাবাও কি বলছেন, এখন শান্তিধামের রাস্তা তো তোমরা ভুলে গেছো, তো বাবা এসে গাইড করছেন কিভাবে আমাদের ওখানে ফিরতে পারি। শান্তিধামে যেতে তো চায় সবাই, কিন্তু কারো তো রাস্তা জানা নেই। তো সেখানে যেতে গেলে আত্মাকে পবিত্র হতে হবে। তো সেই রাস্তাই বাবা এখন আমাদের দেখাচ্ছেন গাইড হয়ে। তো বাবা বাচ্চাদের পড়িয়ে শিখিয়ে ফুল বানিয়ে ঘরে নিয়ে গিয়ে ছাড়বেন। তো বাবা আমাদের এখন পড়াশোনা করিয়ে শিখিয়ে ফুল বানিয়ে, অর্থাৎ কি ফুলের মতন পবিত্র আমাদের সুগন্ধি ফুলে পরিণত করে বাবা বলছেন কি তারপর শান্তিধামে নিয়ে গিয়েই ছাড়বেন। তারপর আবার নতুন করে সবার এই দুনিয়াতে আসার অ্যাক্টিং শুরু হয়ে যাবে। বাবা ছাড়া তো আর কেউই নিয়ে যেতে পারবে না, যতই যেই তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী হোক না কেন। বাবা বলছেন এই দুনিয়াতে তত্ত্বজ্ঞানী ব্রহ্মজ্ঞানী অনেকে আছে, তাই না? যারা তত্ত্বজ্ঞানী অর্থাৎ এই 5 তত্ত্বের অনেক জ্ঞান রয়েছে বা 6ষ্ঠ তত্ত্ব ব্রহ্মলোক সেই জ্ঞানও রয়েছে। আর ব্রহ্মজ্ঞানী মানে যারা ব্রহ্মতত্ত্বকেই ভগবান মনে করে, ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মাণ্ড ব্রহ্মলোককে যারা ভগবান মনে করে তারা হচ্ছে ব্রহ্মজ্ঞানী। বাবা বলছেন কি, তো তারা যে যতই ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী হোক না কেন, বাবা ছাড়া, স্বয়ং ভগবান ছাড়া কিন্তু কেউ কাউকে সদ্গতি দিয়ে নিয়ে যেতে পারে না। তো ওরা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব। তো এই দুনিয়াতে বাবা বলছেন মানুষ কী মনে করে? ব্রহ্মতে লীন হয়ে যাব, অর্থাৎ কি ওরা ব্রহ্মতত্ত্বকেই ভগবান মনে করে। তো এই জন্য ভাবে আত্মা ব্রহ্মতে লীন হয়ে যায়, অর্থাৎ মিশে যায়। অর্থাৎ তারা ভাবে কি এই দুনিয়াতে যেই আত্মা মিশে যাবে ব্রহ্মতে সেই আত্মা আর আসবে না এই দুনিয়াতে, নতুন কোনো আত্মা আসবে। বাবা বলছেন এরকম হয় না, আত্মা তো অবিনাশী, আত্মা কখনো বিনাশ হয় না, মিশে যায় না, ওরকম লীন হয়ে যায় না। তো তোমাদের বুদ্ধিতে আছে যে শান্তিধামে হলো আমাদের ঘর, ওখানে গিয়ে আমরা প্রথম দিকে নতুন দুনিয়াতে আসব, ওরা সব পরের দিকে আসবে। তো বাবা বলছেন যে এখন শান্তিধাম হচ্ছে আমাদের আত্মার ঘর,
রেস্ট হাউস, তারপর ওখান থেকে আমরা নতুন দুনিয়াতে আসব। আর বাকি সমস্ত আত্মারা পরের দিকে আসবে, যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী পরের দিকে আসবে। অন্যান্য ধর্মাত্মারা সব দাপর থেকে আসবে। দেবী দেবতা কুলের যারা, তারা সত্যযুগ থেকে আসবে। তোমরা জানো যে কিভাবে নম্বর অনুযায়ী সব ধর্ম আসে। সত্যযুগ আর ত্রেতা যুগে কাদের রাজ্য? সত্যযুগে কারা রাজত্ব করে? সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের রাজত্ব হয়। ত্রেতা যুগে চন্দ্রবংশী রাম সীতার ক্ষত্রিয় ধর্মের রাজ্য হয়। তারপরে দাপর থেকে আবার ইব্রাহিম, ইসলাম ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সন্ন্যাস ধর্ম, এইভাবে এক এক করে আসতে থাকে। তো সূর্যবংশী আর চন্দ্রবংশীদের তো একটাই শাস্ত্র, কিন্তু ওই গীতা কোনো প্রকৃত গীতা নয়, কারণ তোমরা যে জ্ঞান পাও তা এখানেই শেষ হয়ে যায়। বা বলছেন সূর্যবংশী আর চন্দ্রবংশীদের তো একটাই শাস্ত্র, গীতা শাস্ত্র, যেটা তারা এই যে এখন বাবার কাছ থেকে আমরা যে গীতা জ্ঞান শুনছি, এই শাস্ত্র পড়েই, এই গীতা জ্ঞানের দ্বারাই আমরা এখন সূর্যবংশী চন্দ্রবংশীতে চলে যাচ্ছি। বাকি দাপর থেকে যে গীতা লেখা হয়েছে, গীতা জ্ঞান দেওয়া হয়েছে, বাবা বলছেন সেটা তো প্রকৃত গীতা নয়, কারণ প্রকৃত গীতা তো স্বয়ং ভগবান এসে শোনান, সেটা কখন? এই সঙ্গমে। তো বাবা বলছেন আমরা সেই জ্ঞানটা, প্রকৃত গীতার জ্ঞান তো এখন আমরা পাচ্ছি সঙ্গমে, আর এটা বিনাশের সময় কি লুপ্ত হয়ে যাবে, প্রায় লুপ্ত হয়ে যাবে। বাবা বলছেন এখানেই শেষ হবে, কারণ সত্যতে তাতে তো আর জ্ঞানের দরকার পড়বে না, তাই না? ওখানে তো সবাই ভরপুর থাকবে, সম্পূর্ণ থাকবে, নির্বিকারী থাকবে। এখন আমাদের পবিত্র হওয়ার জন্য, পতীত থেকে পবিত্র হওয়ার জন্য এই গীতা জ্ঞানের দরকার। সত্যতেতাতে তো এই গীতা জ্ঞানের দরকার পড়বে না, কারণ তোমরা যে জ্ঞান পাও তা এখানেই শেষ হয়ে যায়। ওখানে কোনো শাস্ত্র থাকে না, মানে সত্যতেতাতে কোনো শাস্ত্র থাকবে না। দাপর থেকে যে ধর্ম আসে তাদের শাস্ত্র চলতে থাকে। তো শাস্ত্র লেখা হবে আবার কবে থেকে? দাপর থেকে। তাই চলে আসছে। এখন আবার যখন এক ধর্মের স্থাপনা হয় তখন বাকি সব বিনাশ হয়ে যায়। তো বাবা বলছেন এখন স্বয়ং ভগবান এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন যখন, তখন বাকি সমস্ত ধর্মের বিনাশ হয়ে যাবে, কারণ সত্যযুগে তো নানা রকম ধর্ম থাকবে না, একটাই ধর্ম হবে। মানুষ বলতে থাকে এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা, এক মত হোক, তা তো একের দ্বারাই স্থাপন হতে পারে। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই চাইছে এক ধর্ম, এক রাজ্য, এক ভাষা হোক, কিন্তু এই দুনিয়াতে এবার প্রত্যেক ধর্মের প্রত্যেকেই চাইছে আমার ধর্মটাই থাক, আমার ভাষাটাই থাক, আমার মতই থাক। তো এইভাবে তো হতে পারে না। তো বাবা বলছেন কি এক ধর্ম, এক রাজ্য, এক ভাষায় তো একজনই এসে স্থাপন করছেন, কে? সেটা ভগবান, আমাদের বাবা। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত সমস্ত জ্ঞান আছে। বাবা বলেন যে এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো। তোমাদের পতীত হতে অর্ধেক কল্প সময় লেগেছে। তো বাবা বলছেন তারপর থেকে তোমরা পতীত হয়ে গেছো, অর্ধেক কল্প সময় লেগেছে। বাস্তবে সম্পূর্ণ কল্পে এই স্মরণের যাত্রা তোমরা এখনই শেখো। তো বাবা বলছেন পুরো কল্পে 5000 বছরের মধ্যে এই বাবাকে স্মরণ করার যাত্রা আমরা এই একবারই শিখতে পারি সঙ্গমে। ওখানে এই সব নেই, দেবতারা পতীত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ করবে না। তো ওরা প্রথমে এখান থেকে রাজযোগ শিখে পবিত্র হয়ে যায়, ওকে বলা হয় সুখধাম। তো সুখধাম অর্থাৎ স্বর্গে এই যে দেবী দেবতারা, পবিত্র দেবী দেবতাদের যে এত মহিমা, তো দেবী দেবতাদের পবিত্র কে বানিয়েছেন? স্বয়ং ভগবান শিব বাবা এসে এই সঙ্গমে এসে বানিয়েছেন, পবিত্র বানিয়েছেন, যার দ্বারা এরা দেবী দেবতার পদ প্রাপ্ত করেছে। তো তোমরা জানো যে সম্পূর্ণ কল্পে আমরা কেবল এখনই স্মরণের যাত্রায় পুরুষার্থ করি, তারপর পতীত দুনিয়াকে পবিত্র বানানোর জন্য এই পুরুষার্থ অথবা যেই অভিনয় চলে আবার পরের কল্পে রিপিট হবে। তো বাবা বলছেন যে এখন আমরা বাবার কাছে পতীত থেকে পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রায় রয়েছি, পুরুষার্থ করছি। তারপর পতীত দুনিয়াকে আবার পবিত্র বানানোর জন্য পুরুষার্থ করতে হবে, বা অভিনয় যেটা চলবে সেটা বাবা বলছেন আবার পরের কল্পে রিপিট হবে। অর্থাৎ এখন আমরা যে পতীত দুনিয়াকে পবিত্র বানানোর জন্য যে পুরুষার্থ এখন আমরা করছি বা অভিনয় করছি, এটা আবার কবে রিপিট করব আমরা? 5000 বছর পরের সঙ্গমে আবার। তো চক্র তো তোমরা ঘুরবেই, তাই না? তোমাদের বুদ্ধিতে এই সব কথা আছে, যে হলো নাটক। বাবা বলছেন এটা যে নাটক তোমরা এখন এটা বুঝে গেছো, তোমাদের বুদ্ধিতে এখন এটা রয়েছে। সমস্ত আত্মারাই পাঠধারী, যাদের মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে। ওই ড্রামা যেমন চলতে থাকে, কিন্তু ওই ফিল্ম ঘষে পুরানো হয়ে যায়, এ হলো অবিনাশী ড্রামা। এও আশ্চর্যের, কত ছোট আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। বাবা বলছেন বাবা তোমাদের কত গুজ্জ সূক্ষ্ম কথা বোঝাতে থাকেন। তো বাবা কি বলছেন যে বাচ্চারা
এই যে 5000 বছরের নাটক বা ড্রামা, এটা এখন সম্পূর্ণ তোমরা বুঝে গেছো যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, যাকে নাকি দুই চোখে দেখা যায় না, দুই চোখে তো কি বাবা বলছেন সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, অথচ সেই ছোট্ট একটু আত্মার মধ্যে 84 জন্মের পার্ট রেকর্ড করা রয়েছে, পার্ট ভরা রয়েছে। তো বাবা বলছে এই দুনিয়াতে যে ড্রামা বা সিনেমা যেগুলো আমরা দেখি বাবা, যেগুলো তো তবু ঘষে পুরানো হয়ে যায়, খারাপ হয়ে যায়, কিন্তু এই 5000 বছরের অবিনাশী ড্রামা কিন্তু কখনো ঘষে নষ্ট হয় না। এই ড্রামা চলতে থাকে, একই রকম হুবহু রিপিট হতে থাকে প্রতি 5000 বছর পর পর, 1 সেকেন্ডেরও কিন্তু এদিক ওদিক হতে পারে না। বাবা বলছেন যে কত গুচ্ছ সূক্ষ্ম কথা বাবা বোঝাতে থাকেন। তাহলে এত সুন্দর ড্রামার এই পয়েন্টগুলো আমাদের লিখে রাখা উচিত, যাতে আমাদের যে কোনো পরিস্থিতি আসলে আমরা যদি এই পয়েন্টগুলো দেখতে থাকি তাহলে কিন্তু আমরা নিশ্চিন্ত, সম্পূর্ণ একটা নিশ্চিন্ত জীবন পেতেই পারি। খুবই সোজা। বাবা বলছেন কি যে যা কিছু হচ্ছে আমাদের সাথে, আমাদের কর্মেরই ফল আমাদের সামনে আসছে। আর এই জন্য বাবা বলছেন কি কোনো প্রশ্ন ওঠা উচিত নয় তোমাদের, কারণ আমাদের প্রত্যেকের সাথে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হচ্ছে সেটা সুখের দৃশ্য বা দুঃখের দৃশ্য, তো যাই হোক না কেন বাবা বলছেন পাহাড়ের মতন পরিস্থিতি আসুক বা খুব সুখ আসুক বা খুব দুঃখ বা কোনো নিন্দা অপমান গ্লানি এরকম কোনো পরিস্থিতি আসুক, যাই হচ্ছে না কেন, কেউ ধোকা দিচ্ছে, কেউ ঠকাচ্ছে, কেউ অত্যাচার করছে, তো বাবা বলছেন কি সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত, তোমার আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে। এই জন্য বাবা বলছেন কি কোনো আত্মার পাঠ দেখে আমাদের কিন্তু প্রশ্ন করা উচিত নয়। কেন কি বললেন বাবা এইমাত্র, যে প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু পাঠ রেকর্ড করাই রয়েছে। আর কি অনুযায়ী পাঠ রেকর্ড করা রয়েছে? যার যার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী, যে যার সাথে যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী প্রত্যেকে কিন্তু আমরা পাঠ পেয়েছি। কেউ দুঃখ দিচ্ছে, কেন দুঃখ দিচ্ছে? কারণ যে তাকে দিয়েছে দুঃখ সে তো দেবেই, তবেই তো কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হবে, আর কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করেই কিন্তু আমরা সবাই এখন ঘরে ফিরব। এই যে অন্তিম বিনাশের আগে এখন দুনিয়ার প্রত্যেক আত্মা যার যার কার্মিক অ্যাকাউন্টই কিন্তু চুক্ত করছে, আর যেই কার্মিক অ্যাকাউন্ট সম্পূর্ণ চুক্ত হয়ে যাবে, কেউ কারোর থেকে আর 1 সেকেন্ডেরও সুখ বা দুঃখ পাবে না। মানে সব কিছু যে যার থেকে যা পায়, কেউ টাকা পয়সা পায়, কেউ সুখ পায়, কেউ দুঃখ পায়, কেউ অত্যাচার, কেউ কিছু। তো বাবা বলছেন কি সম্পূর্ণ চুক্ত করেই কিন্তু এবার আমরা আত্মারা ঘরে ফিরবো। তার মানে নাটকে তো কিছু ভুল হচ্ছেই না, তাই না? তো বাবা বলছেন এগুলো ভালো করে বুঝতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে, কারণ বাবা সমস্ত গুহ্য রহস্য আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এখনও যদি কেউ শোনে তাহলে বলবে তোমরা এ তো খুব আশ্চর্যের কথা বোঝাও, আত্মা কী তা এখন বুঝেছ, শরীরকে তো সবাই বুঝতে পারে। বাবা বলছেন এই দুনিয়া তো শরীরের পেছনে দৌড়াচ্ছে, অথচ যে আত্মাই শরীরকে পরিচালনা করছে সেই আত্মাকেই জানে না, তাই না? যতক্ষণ না সবার আত্মার জ্ঞান হবে, আত্মার সম্বন্ধে জানবে, বুঝবে, মনন চিন্তন করবে, আত্মার স্থিতিতে স্থিত হবে, ততক্ষণ কিন্তু এই দুনিয়ার চিন্তা ভাবনা হায় হায় এইসব কিন্তু যাবে না। শরীরের পেছনে যত দৌড়াবে তাকে দুঃখ কষ্টতে সে ডুববেই। তো ডাক্তাররা তো মানুষের হার্ট বের করে বাইরে রাখে, আবার জায়গা মতো লাগিয়ে দেয়, কিন্তু আত্মার কথা কেউই জানে না। আত্মা কিভাবে পতীত থেকে পাবন হয় এ কথাও কেউ জানে না। পতীত আত্মা, পবিত্র আত্মা, মহান আত্মা বলা হয়, তাই না? তো বাবা বলছেন কি পতীত আত্মাও বলা হয়, তার মানে কি আত্মা যখন পতীত হয়ে যায়, আবার পবিত্র আত্মাও বলা হয়, মহান আত্মাও বলা হয়। সবাই ডাকতে থাকে যে হে পতীত পাবন তুমি এসে আমাদের পবিত্র বানাও। কিন্তু আত্মা কিভাবে পবিত্র হবে? তার জন্য চাই অবিনাশী সার্জেন। তো অবিনাশী সার্জেনকে শিব বাবা, আমাদের বাবা স্বয়ং ভগবান বাবা একমাত্র এসে আত্মাকে পবিত্র বানাতে পারেন। বাকি এই দুনিয়া সবাই সব কিছু করতে পারে, কিন্তু আত্মাকে পবিত্র একমাত্র পতিত পাবন শিব বাবা ছাড়া কেউ করতে পারে না। আর আত্মা যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ আত্মা কি অসুস্থ, আত্মার দুঃখ কষ্ট থেকে কেউ বাঁচাতে পারবে না তাকে। তো আত্মা যত পবিত্র হতে থাকবে তত আত্মা কিন্তু সুখ শান্তিতে ভরপুর হতে থাকবে। আর আত্মা পবিত্র কখন হয়? যখন অবিনাশী সার্জেন শিব বাবা এসে অপারেশন করেন, মানে সুস্থ করেন আত্মাকে জ্ঞান দিয়ে, জ্ঞান শুনিয়ে, কারণ আত্মার ভোজন হচ্ছে জ্ঞান। তো আত্মা তাকেই ডাকে যিনি পুনর্জন্ম রহিত। তো বাবা বলছেন আত্মা কাকে স্মরণ করেছে? পতিত পাবন বলে, যিনি পুনর্জন্ম রহিত, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আসেন না। আত্মাকে পবিত্র বানানোর ওষুধ একমাত্র তার কাছেই আছে। তাই বাচ্চারা তোমাদের খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত,
ভগবান তোমাদের পড়ান, অবশ্যই তিনি তোমাদের ভগবান ভগবতী তৈরি করবেন। তো ডাক্তারের কাছে পড়ে যেমন ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের কাছে পড়ে ব্যারিস্টার, তেমনি ভগবানের কাছে আমরা পড়াশোনা করছি, তাহলে ভগবান বাবা এসে আমাদের কী বানাচ্ছেন? ভগবান ভগবতী বানাচ্ছেন। তো ভক্তিমার্গে এই লক্ষ্মীনারায়ণকে ভগবান ভগবতী বলা হয়। তাই যথা রাজা রানী তথা প্রজা থাকবে, তাই না? তো বাবা বলছেন কি, বাবা তো এবার শুধু একজনকে বানাচ্ছেন না, বাবা তো আমাদেরকে ব্রহ্মাকুমার কুমারীদের সবাইকেই পবিত্র বানাচ্ছেন। এই জন্য এখানে যেমন রাজা রানী পবিত্র থাকবে, তেমনি প্রজারাও কিন্তু পবিত্র থাকবে, কারণ নির্বিকারী দুনিয়া ওখানে কেউ কিন্তু বিকারী হয় না, সে রাজা রানী হোক, দাসদাসী হোক বা প্রজাই হোক, সত্যতে তাতে তিনি জ্ঞানের সাগরও বানান, তারপর নিজের থেকেও বেশি বিশ্বের মালিক বানান। তো বাবা আমাদের এত ভালোবাসেন যে বাবার সব কিছু কিন্তু দিয়ে আমাদের এখন ভরপুর করে দেন। বাবার কাছে যা আছে বাবা কিচ্ছু কিন্তু রাখেন না, সব কিছু আমাদের জন্য আমাদের লুটিয়ে দেন, সব কিছু জ্ঞান গুণ শক্তি দিয়ে আমাদেরও জ্ঞানের সাগর বানাচ্ছেন। বাবা কি বলছেন? নিজের থেকেও আমাদের বেশি বিশ্বের মালিক বানান। অর্থাৎ কি, বাবা তো স্বর্গের মালিক হন না, বাবা কি বলেন? বাবা তো শুধু ব্রহ্মাণ্ডের মালিক হন। কিন্তু বাচ্চাদের কি বলেন? যে বাচ্চারা আমি তো তোমাদের ডবল মালিক বানাই, তোমরা ব্রহ্মাণ্ডেরও মালিক আবার বিশ্বেরও মালিক, স্বর্গেরও মালিক হয়ে যাও। পবিত্র অপবিত্রের সম্পূর্ণ অ্যাক্ট তোমাদেরই করতে হয়। বাবা বলছেন তোমরা আত্মারাই একমাত্র সম্পূর্ণ পবিত্র হও, কারণ বাবা বলছেন তোমাদের মতো হোলিয়েস্ট, তোমাদের মতো সম্পূর্ণ পবিত্র এই দুনিয়াতে কেউ হতে পারে না, আর অপবিত্রও তোমরাই হও সম্পূর্ণ। তো তোমরা জানো যে বাবা এসেছেন আবার নতুন করে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করতে, যার জন্য বলা হয় এই ধর্ম প্রায় লোপ হয়ে গিয়েছে। তো এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম তো কি, আত্মারা তো রয়েছে কিন্তু কারোর মধ্যে পবিত্রতা নেই, তাই না? এই ধর্ম এখন এই জন্য কেউ বলতে পারে না আদি সনাতন দেবী দেবতা ধর্ম। কেন? কারণ সনাতন ধর্ম বলে কিন্তু দেবী দেবতা, আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলতে পারে না, কারণ দৈবী ধর্ম কারোর মধ্যে নেই। এর উদাহরণ বটের বৃক্ষের সঙ্গে দেওয়া হয়েছে, শাখা অনেক বের হয় কিন্তু কাণ্ড নেই। যেমন বোটানিক্যাল গার্ডেনে রয়েছে কলকাতায়, যে বট গাছের মূল কাণ্ডটা নেই, বাকি অনেক শাখা প্রশাখা রয়েছে, ওই শাখা প্রশাখার উপরেই দাঁড়িয়ে রয়েছে গাছটা, ঠিক সেরকমই। তো বাবা কি বলছেন? আদি সনাতন দেবী দেবতা যা বাবা প্রথমে এসে স্থাপন করে গেছেন, সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম এখন নেই, বাকি অন্যান্য সমস্ত ধর্মই কিন্তু রয়েছে। তো এও কত ধর্মের শাখা বের হয়েছে, ফাউন্ডেশন দেবতা ধর্ম আর নেই। তো বাবা বলছেন এখন কত ধর্ম রয়েছে কিন্তু ফাউন্ডেশন যেটা দেবতা ধর্ম সেইটাই নেই, আসল ভিত যেটা দেবী দেবতা ধর্ম, তো সেই ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। বাবা বলেন যে সেই ধর্ম আছে কিন্তু ধর্মের নাম ঘুরিয়ে দিয়েছে। তো বাবা বলছেন এখন কি বলে দেয়, দেবী দেবতারা নিজেদেরকে হিন্দু ধর্ম বলে দেয়, তাই না? যেহেতু এরা দৈবী ধর্ম থেকে হীন হয়ে গেছে, হিন্দুস্তানবাসী হওয়ার জন্য নিজেদেরকে হিন্দু ধর্মের বলে দিয়েছে। পবিত্র না হওয়ার কারণে নিজেদের দেবতা বলে পরিচয় দিতে পারে না এখন। আর এই না থাকার কারণেই বাবা এসে আবার রচনা করেন। এখন তোমরা বুঝতে পারো যে আমরা পবিত্র দেবতা ছিলাম, এখন পতিত হয়ে গেছি। প্রতিটা জিনিসই এভাবে হয়। তো বাবা বলছেন যে কোনো জিনিস নতুন থেকে পুরানো হতেই হয়, যে কোনো, সেটা আমাদের কোনো ঘরের সুবিধা সাধন হতে পারে, জামা কাপড় হতে পারে, জুতো হতে পারে, হয় না? প্রথমে নতুন, তারপরে কিছুদিন গেলে পুরানো হতে থাকে, ঠিক সেরকমই বাবা বলছেন কি, যে তো তোমরাও পবিত্র দেবী দেবতা ছিলে, তারপর আস্তে আস্তে পতিত হয়ে গেছো। তো প্রত্যেকটা জিনিস নতুন থেকে পুরানো হতে থাকে, খারাপ হতে থাকে। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের এখন মুখ্য লক্ষ্য হলো বাবাকে স্মরণ করার, যেই স্মরণে তোমাদের পবিত্র হতে হবে। তো বাবা বলছেন কি, তোমাদের এখন নিরন্তর স্মরণ করতে হবে বাবাকে, অর্থাৎ কি নিরন্তর আত্মাকে পবিত্র করার জন্য পুরুষার্থ করতে হবে, সেকেন্ড বাই সেকেন্ড। তো সবাই এমন কথা বলে যে আমাকে পবিত্র করো, এমন বলবে না যে আমাকে রাজা রানী করো। বাচ্চারা তোমাদের তাই অত্যন্ত নেশা থাকা উচিত। তোমরা তো জানো যে আমরা ভগবানের সন্তান। তো বাবা বলছেন পুরো দুনিয়া যাকে খুঁজছে, এক সেকেন্ড দর্শন পেতে চায়, এক ঝলক দেখতে চায়, তোমরা তার সন্তান, ডাইরেক্ট সন্তান হয়েছো, তার কাছে তোমরা পড়াশোনা করছো, তোমরা পবিত্র হচ্ছ। তো কত নেশা থাকা উচিত, তোমাদের খুশি হওয়া উচিত। এখন তোমাদের অবশ্যই উত্তরাধিকার পাওয়া উচিত বাবার থেকে। কল্প কল্প তোমরা এই অভিনয় করে এসেছো, অর্থাৎ বাবা বলছেন এই প্রথমবার করছো না তোমরা, যা কিছু তোমাদের সাথে হচ্ছে বা হয়েছে, বাবা বলছেন এটাই প্রথমবার হচ্ছে না, প্রতি কল্পে কল্পে তোমরা এই অভিনয় করে এসেছো, আর একবার রিপিট হচ্ছে এখন। এই বৃক্ষ বৃদ্ধি পেতেই থাকবে। বাবা চিত্র দেখিয়েও বুঝিয়েছেন যে
এ হলো সদ্গতির চিত্র। তোমরা মুখেও বোঝাও, আবার চিত্র দেখিয়েও বোঝাও যে ভগবান এসে এখন সদ্গতি করছেন। তোমাদের এই চিত্রের মধ্যে সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য এসে যায়। তো বাচ্চারা যারা সেবা করে তারা নিজের সমান বানাতে থাকে, নিজে পড়ে অন্যকে পড়ানোর চেষ্টা করা উচিত। তো বাবা বলছেন শুধু নিজে করলে তো হবে না, নিজেও পড়ো, নিজেও শ্রেষ্ঠ, অন্যদেরকেও বানাও। যত বেশি পড়বে তত উঁচু পদ পাবে। বাবা বলেন যে আমি তো চেষ্টা করাই, কিন্তু ভাগ্যেও তো থাকা চাই, তাই না? তো বাবা কি বলছে, বাবা তো সবাইকে এক সমানই পড়াচ্ছেন, একই রকম বানানোর চেষ্টা করছেন, কিন্তু বাবা বলছেন ভাগ্যেও থাকা চাই। অর্থাৎ কি, তোমার কর্ম অনুযায়ী তো তোমার ভাগ্য, যেরকম কর্ম করেছো সেই অনুযায়ী তোমার ভাগ্যতেও থাকবে যে তুমি কি পদ পাবে না পাবে, কতটা কি তুমি পুরুষার্থ করতে পারবে কি পারবে না। তো প্রত্যেকেই ড্রামা অনুসারে পুরুষার্থ করতে থাকে। তো ড্রামাতেও এটা রয়েছে, বাবা বলছেন যেহেতু ড্রামা হুবহু রিপিট হতে থাকে, তো প্রত্যেকেই কিন্তু ড্রামা অনুসারেই পুরুষার্থ করতে থাকবে। এই কিছু কিছু পয়েন্ট আমাদের অবশ্যই কিন্তু লিখে রাখতে হবে। তো এই ড্রামার রহস্য বাবাই বুঝিয়ে বলেছেন। তো বাবা যেমন বাবাও তেমনই টিচারও, সাথে করে নিয়ে যাওয়ার মতো প্রকৃত সদ্গুরুও তিনি। তো বাবা হলেন অকাল মূর্ত, অর্থাৎ বাবা কখনো, বাবার তো মৃত্যু হয় না, অকাল মূর্তি বাবা। তো আত্মার এ হলো আসন, যার দ্বারা আত্মা অভিনয় করে, তাই না? তো বাবা বলছেন আত্মা ভ্রুকুটি সিংহাসনে থেকে অভিনয় করতে থাকে। তাই বাবারও তো অভিনয় করার জন্য, সদ্গতি করার জন্য আসন চাই, তাই না? তাহলে বাবার তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তাহলে বাবা আমাদের পড়াবেন কী করে? বাবারও তো একটা মুখ চাই আমাদের পড়ানোর জন্য। এই জন্য ব্রহ্মা বাবার শরীরের লোন নিয়ে ব্রহ্মা বাবার ভ্রুকুটির সিংহাসনের বসে শিব বাবা আমাদের পড়ান। বাবা বলেন আমাকে সাধারণ শরীরেই আসতে হবে, আড়ম্বর কিছুই রাখতে পারি না। ওই গুরুদের অনুসরণকারীরা গুরুদের জন্য সোনার সিংহাসন, মহল ইত্যাদি বানায়। তোমরা কি বানাবে? তোমরা তো বাচ্চাও, আবার স্টুডেন্টও, তাহলে তোমরা তার জন্য কি করবে, কোথায় বানাবে? ইনি তো সাধারণ, তাই না? অর্থাৎ ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে, ব্রহ্মা বাবা তো সাধারণ শরীরে বসে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। তো বাবা বলছেন এই দুনিয়ায় গুরুরা তো কী করে, এই গুরুদের জন্য সিংহাসন মহল বানিয়ে দেয়, তো তোমরা কি করবে, বাবা জিজ্ঞেস করছেন। তো বাবা বাচ্চাদের এও বোঝান যে তোমরা পতিতাদেরও সেবা করো, গরিবদেরও তো উদ্ধার করতে হবে। বাচ্চারা চেষ্টাও করে, তারা বেনারসেও গিয়েছে। বাবা বলছেন কি, গরিবদের, পতিতা যারা, তাদেরকে সেবা করতে হবে তোমাদের। ওদের যদি তোমরা উদ্ধার করো তাহলে বলবে যে বাহ, বিকেরা তো জাদু করে, পতিতাদেরকেও জ্ঞান দান করে। তাদেরও বোঝাতে হবে যে তোমরা এখন এই কাজ ছেড়ে শিবালয়ের মালিক হও, এই জ্ঞান শিখে তারপর অন্যদেরও শেখাও। পতিতারাও তখন অন্যদের শেখাতে পারে। তো বাবা বলছেন শিখে যখন বুদ্ধিমান হয়ে যাবে তখন নিজের অফিসারদেরও বোঝাবে। হলে চিত্র আদি রেখে বসে যদি বোঝাও তখন সবাই বলবে যে বাহ, পতিতাদেরও শিবালয়বাসী বানানোর জন্য বিকেরা নিমিত্ত হয়েছে। তো বাবা আমাদের এখন এত শ্রেষ্ঠ বানাচ্ছেন। তো বাবা বলছেন কি, তোমরাও এই দুনিয়াতে পতিতা বা গরিব যারা আছে তাদেরকেও তোমরা শ্রেষ্ঠ বানাও, তো সবাই তোমাদের বাহবা করবে, অনেক প্রভাব পড়বে। তো বাচ্চাদের এই সেবার জন্য ইচ্ছা থাকা উচিত। তো বাবা বলছেন কি, তোমাদের তো অহংকার থাকা উচিত নয়, তো সবাইকে পথ দেখাতে হবে। যত সবাইকে পথ দেখাবে, গরিবদের বা পতিতাদেরকে, তত উঁচু পদ তোমরা প্রাপ্ত করবে, যত শ্রেষ্ঠ কর্ম হবে। তোমাদের ওপর অনেক দায়িত্ব। অহল্যা, কুবজা, ভিলনি, গণিকা, এদের সকলকে উদ্ধার করতে হবে। তো বাবা বলছেন কি, যে অহল্যা অর্থাৎ যারা পাথর বুদ্ধি অর্থাৎ প্রস্তর বুদ্ধি, তাদেরকে, যারা কুবজা অর্থাৎ টেরা বেঁকা বা হ্যান্ডিক্যাপ্ট হয় এরকম তাদেরকে, ভিলনি অর্থাৎ যারা নিচু জাতির, বা গণিকা অর্থাৎ কি যারা পতিতা, বা বলছেন এদের সবাইকেই উদ্ধার করতে হবে তোমাদের। এমন মহিমাও আছে যে সাধুদেরও উদ্ধার করা হয়েছিল। এ তো বুঝতেই পারো যে সাধুদের উদ্ধার হবে পরের দিকে, অর্থাৎ সাধুরা, বা বলছেন কি এটা পরের দিকে আসবে, এদের উদ্ধার তো পরে হবে। এখনই যদি তারা তোমাদের হয়ে যায় তাহলে তো ভক্তিমার্গ সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছেন ভক্তিমার্গ তো এখনও চলার আছে, এই জন্য সাধুরা একবার যদি এসে যায় তো তাদের ফলোয়াররাও তো এসে যাবে, এই জন্য বাবা বলছেন তাহলে তো ভক্তিমার্গ সমাপ্ত হয়ে যাবে, এই জন্য ভক্তিমার্গ এখনও শেষ হওয়ার নয়, এই জন্য এরা পরের দিকে আসবে। তো তখন আমূল পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বাবা বলছেন কি ভক্তিমার্গ শেষ হয়ে যাবে আর তখন এই প্রভাবও পড়বে, তখন বাবাকেও সবাই প্রত্যক্ষ হয়ে যাবে, বাবা সবাই চিনে যাবে, জেনে যাবে, তখনই বিনাশের একদম অন্তিম সময়। তো এই জন্য বাবা বলছেন কি আর ভক্তি তো সবার শেষ হতেই হবে,
ভক্তির ফলই জ্ঞান। তো বাবা বলছেন আর ভক্তি শেষ হলেই তখন সবাই বাবাকে চিনেও যাবে, জেনেও যাবে, এসেও যাবে। তো বাবা বলছেন তখনই আমূল পরিবর্তনও হয়ে যাবে। তো এই জন্য যতদিন এদের ভক্তি শেষ না হচ্ছে ততদিন বাবা বলছে এরা আসবে না এখন। তো সন্ন্যাসীরাও তাদের আশ্রম ছেড়ে দেবে এই বলে যে ব্যাস আমরা হেরে গেছি, এর পরের দিকে হবে। তো কত সুন্দর সময় আসতে চলেছে। বাবা বলছেন কি সন্ন্যাসীরাও তারা মানতেই হবে, কারণ লাস্টে তো বাবা বলছেন কি সব দুনিয়ার এমনই পরিস্থিতি আসছে আর আসবে যে লাস্টে সবাই, বাবা বলেছেন মুরলিতে যে এখন তোমরা বলছো, এরপর আর তোমাদের বলতে হবে না, তখন সবাই আপনি আপ আসবে। এই যে বাবা কি বলছেন যে পরে এসে কি বলবে যে ব্যাস আমরা হেরে গেছি। তো এগুলো পরের দিকে হবে। বাবা নির্দেশ দেন তোমরা এমন এমন করো। বাবা তো বাইরে কোথাও যেতে পারেন না, বাবা বলবেন বাচ্চাদের কাছে গিয়ে শেখো। তো বাবা তো সব জায়গায় যাবেন না, কারণ কি বাবাকে যদি সবাই চিনতে না পারে, হ্যাঁ, তাহলে তো তাদেরই পাপের বোঝা হবে, তাই না? যেরকম একবার একজন বাবার সাথে দেখা করতে এসেছেন, তো বড় দিদি গিয়ে বলেছেন বাবাকে যে বাবা তোমার সাথে এরকম দেখা করতে চাই, তুমি একবার চলো। তো বাবা বলেছেন বাচ্চি তুমি ওকে গিয়ে তুমি কথা বলো ওর সাথে, আমি তো এখন যাব না ওর কাছে। তো তো বলছেন যে দিদি বলেছেন যে বাবা ও অনেক দূর থেকে এসেছে তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু বাবা কিছুতেই কিন্তু যাননি, ওর দেখা করেননি। তো লাস্টে ওই বড় দিদি তার সাথে কথা বলে তাকে তারপরে সে যখন চলে গেল কথা বলে, তখন ওই দিদি বাবাকে এসে বলছে বাবা কি হতো একবার যদি তুমি যেতে, একবার যদি দেখা করতে, কত দূর থেকে এসেছে, কত কষ্ট পেল। তখন বাবা কি বলছেন যে বাচ্চি ও হয়তো একটুখানি কষ্ট পেল, আমি গেলাম না, কিন্তু আমি যদি যেতাম ওর সামনে তাহলে ও তো আমাকে চিনতে পারতো না, তাই না? তাহলে সেটা ওর আরও পাপের খাতা বেশি জমা হতো, ওর বেশি বোঝ বাড়তো, এই জন্য আমি গেলাম না। তো বাবা এই জন্য বাবা কি বলছেন, বাবা তো সবার সামনে যাবেন না, বাচ্চাদের থেকেই শিখতে হবে সবাইকে। তো বোঝানোর যুক্তি তো তিনি সব বাচ্চাদের বলতেই থাকেন। তো বাবা তো আমাদের সব কিছু শিখিয়েছেন কিভাবে বলতে হবে, করতে হবে। তোমরা এমন কাজ করে দেখাও যে মানুষের মুখ থেকে বা শব্দ বের হয়। এমন গায়নও আছে যে শক্তিদের মধ্যে ভগবানই জ্ঞানবান ভরে দিয়েছিলেন, এ হলো জ্ঞানবান। তো এই জন্যই তো বাবা কি বলছেন লাস্টে কত মহিমা হবে তোমাদের, কত প্রভাব পড়বে। কেন বাবা বলছেন সবাই এই বলবে যে শক্তিদের মধ্যে ভগবানই জ্ঞানবান ভরে দিয়েছিলেন। তো তোমরা জানো যে এই বান তোমাদের এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় নিয়ে যায়, এই জ্ঞানবান। বাবা বলছেন কি এই জ্ঞানবানের দ্বারা কি হয়, সমস্ত আত্মার চোখ অপারেশন হয়ে যায়, তাই না? মানে আত্মার চোখ, হ্যাঁ, থার্ড আই খুলে যায় সবার এই জ্ঞানবানের দ্বারা। বাবা বলছেন আর তখন সবাই এই দুনিয়া থেকে, এই নরক থেকে শান্তিধাম সুখধামে যেতে পারে। তো বাবা বলছেন এই বান তোমাদের এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে নিয়ে যায়। তাই বাচ্চারা তোমাদের অনেক বিশাল বুদ্ধির হতে হবে। এক জায়গায় যদি তোমাদের নাম হয়, গভর্নমেন্ট যদি জানতে পারে, তাহলে অনেক প্রভাব পড়বে। এক জায়গা থেকেই যদি 5-7 জন ভালো অফিসার্স বের হয়, তাহলে খবরের কাগজে দিতে শুরু করবে। তখন বলবে এই বিকেরা পতিতাদেরও এই পতিতাবৃত্তি ছাড়িয়ে শিবালয়ের মালিক বানায়। তখন অনেক বাবা করবে, তারা তখন ধন ইত্যাদি নিয়ে আসবে। তোমরা অর্থ নিয়ে কি করবে? তোমরা বড় বড় সেন্টার খুলবে, অর্থ দিয়ে চিত্র ইত্যাদি বানানো হয়, মানুষ দেখে খুব আশ্চর্য হয়ে যাবে। তখন বলবে প্রথমে তো তোমাদের প্রাইজ দেওয়া উচিত, গভর্নমেন্ট হাউসেও তোমাদের চিত্র নিয়ে যাবে, তখন অনেক ভালোবাসার মানুষ তৈরি হবে। তো বাবা বলছেন এখনও হয়তো অনেকে তোমাদের সেই জায়গা দিচ্ছে না, কিন্তু বাবা বলছেন কি যে একটা দিন আসবে, বাবা বলছেন তখন গভর্নমেন্ট হাউসেও তোমাদের চিত্র নিয়ে যাবে, আর যেটা এখন হচ্ছেও, তাই না? এখন বাবা বলছেন কি যে কিভাবে মানুষকে দেবতা বানানো যায় এ তো জানোই, যারা পূর্বকল্পে নিয়েছিল তারাই নেবে। তো বাবা বলছেন এই জ্ঞান তারাই শুনবে, তারাই নেবে যারা পূর্বকল্পেও নিয়েছিল, আর এই চিত্র তারাই নেবে যারা পূর্বকল্পে নিয়েছিল। এত অর্থ ইত্যাদি সব কিছু ছেড়ে দেয়, এ অনেক পরিশ্রম। বাবা বলেছেন আমার নিজের ঘর, পরিবার, মিত্র, সম্বন্ধী আদি কিছুই নেই, আমার কি স্মরণে আসবে? বাবা আর তোমরা বাচ্চারা ছাড়া আমার কেউই নেই, তাই না? তো ব্রহ্মা বাবাও কি বলেছেন যে বাচ্চারা ছাড়া, বাবা আর বাচ্চারা ছাড়া আমার কেউ নেই, কারণ ব্রহ্মা বাবা তো সব কিছু ট্রাস্টি করে দিয়েছিলেন না, সেবাতে লাগিয়েছেন। তো সব এক্সচেঞ্জ করে দিয়েছি, বাকি বুদ্ধি আর কোথায় যাবে? তো বাবাকে রথ দিয়েছি, অর্থাৎ শরীরও বাবাকে দিয়ে দিয়েছেন। ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে, যেমন তোমরা
তেমন আমিও পড়াশোনা করছি। তো ব্রহ্মা বাবা কী বলতেন, যেমন তোমরা পড়ছো আমিও পড়ছি, বাবার তোমরা বাচ্চারা ছাড়া আমার কিছুই নেই, কারণ সব তো বাবা দিয়েই দিয়েছেন সেবাতে। কেবল এই রথ বাবাকে ধার দিয়েছি। তোমরা জানো যে আমরা পুরুষার্থ করছি প্রথম সূর্যবংশী পরিবারে আসার জন্য। তো বাবা বলছেন তোমরা কেন পুরুষার্থ করছো, কারণ সূর্যবংশী অর্থাৎ সত্যযুগে আসার জন্য আমরা। এই হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা। তো আত্মাই তৃতীয় নেত্র পায়। তো বাবা বলছেন সত্যনারায়ণ কথা তো এটাই, যে নর থেকে কিভাবে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার বাবা যে জ্ঞান শোনাচ্ছেন, এটাই হচ্ছে সত্যনারায়ণ কথা বা নর থেকে নারায়ণ হওয়ার কথা। আমরা আত্মারা এই পাঠ গ্রহণ করে এই জ্ঞান শুনে দেবতা তৈরি হচ্ছি। এরপর আবার রাজার রাজা হব। রাজার রাজা মানে দেবী দেবতা। শিব বাবা বলেন যে আমি তোমাদের ডবল মুকুটধারী তৈরি করি, অর্থাৎ ডবল মুকুট মানে কি, দেবী দেবতাদের ডবল মুকুট হয়, অর্থাৎ একটা হচ্ছে পবিত্রতার মুকুট বা লাইটের মুকুট, আর একটা হচ্ছে রত্নজড়িত প্রালব্ধের মুকুট। ড্রামা অনুসারে পূর্বকল্পের মতো তোমাদের বুদ্ধি এখন কত উন্মুক্ত হয়েছে, এখন স্মরণের যাত্রায় থাকতে হবে। বাবা বলছেন ড্রামা অনুযায়ী পূর্বকল্পেও বাবা এসে তোমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছিলেন, তো এখনও আবার তোমাদের বুদ্ধি এখন উন্মুক্ত হয়েছে। এখন স্মরণের যাত্রায় থাকো, বাবার স্মরণ করো, বাবা শ্রীমতে চলো। এই সৃষ্টিচক্রকেও স্মরণ করতে হবে, পুরানো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলতে হবে। তো বাবা বলছেন এই 84 জন্মের চক্রকেও ভাবো, মনে করো, আর পুরানো দুনিয়াকেও বুদ্ধির দ্বারা ভুলতে হবে, অর্থাৎ থাকতে হবে এখানে, কিন্তু মন বুদ্ধির দ্বারা মোহমায়া ত্যাগ করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, বুদ্ধিতে যেন থাকে যে এখন আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। এই দুঃখের দুনিয়া শেষ হলো বলে এই দুনিয়া একদম পছন্দ হওয়া উচিত নয়, অর্থাৎ এই দুনিয়ার প্রতি মন লাগানো উচিত নয়, তাহলেই বাবা বলছেন লাস্টে আকর্ষণ করবে এই দুনিয়া। বাবা যেমন নিজের সব কিছুই এক্সচেঞ্জ করে দিয়েছিলেন, তাই বুদ্ধি অন্য কোথাও যেত না, মানে ব্রহ্মা বাবা সব কিছু এক্সচেঞ্জ করে দিয়েছেন, এমনই বাবাকে অনুসরণ করতে হবে। তো তোমরাও মন বুদ্ধির দ্বারা এক্সচেঞ্জ করতে থাকো, অর্থাৎ বাবা বলছেন যে মন বুদ্ধি যেন বাবার কাছেই থাকে, মনে যেন এক ইচ্ছাই থাকে যে আমরা মানুষকে দেবতা বানানোর সেবা করব, এই পতিতালয়কে শিবালয় তৈরি করব। বরদান, দেহ অভিমানের রয়্যাল রূপকেও সমাপ্তকারী সাক্ষী আর দ্রষ্টা ভব। অন্যদের কথাকে রিগার্ড না দেওয়া, এড়িয়ে যাওয়া, এটাও হলো দেহ অভিমানের রয়্যাল রূপ, যা নিজের বা অন্যদের অপমান করায়। কেননা যে এড়িয়ে যায় তার মধ্যে অভিমান আসে, আর যার কথাকে এড়িয়ে যায় তার মধ্যে অপমান বোধ আসে। এই জন্য সাক্ষী দ্রষ্টার বরদানকে স্মৃতিতে রেখে ড্রামার ঢাল বা ড্রামার পটের ওপরে প্রত্যেক কর্ম আর সংকল্প করে আমিত্বভাবের এই রয়্যাল রূপকেও সমাপ্ত করে প্রত্যেকের কথাকে সম্মান দাও, স্নেহ দাও, তাহলে সে সবসময়ের জন্য সহযোগী হয়ে যাবে। তো বাবা কি বলছেন, অনেক সময় আমরা কি করি, অন্যদের কথাকে সম্মান দিই না, এড়িয়ে যাই, ভাবি আমরা যা বলবো সেটাই ঠিক, আমরা যা করব সেটাই ঠিক, ও কি জানে, এরম ধরনের ভাব এসে যায়। বাবা বলছেন এটাও তো তোমার অভিমানেরই একটা রূপ, রয়্যাল রূপ। তাই বাবা বলছেন যে অন্যের কথাকে এড়িয়ে যায়, সম্মান দেয় না, তার মধ্যে অহংকার এসে যায়, অভিমান। আর যার কথাকে এড়িয়ে যায় তার মধ্যে অপমান বোধ চলে আসে, তাই না, সে নিজেকে অপমানিত মনে করে যে আমার কথাকে গুরুত্ব দেওয়া হলো না। তো বাবা এই জন্য কী বলছেন, যে তোমরা সাক্ষী দ্রষ্টার বরদানকে স্মৃতিতে রাখো, যে সাক্ষী হয়ে দেখো, যে যা করছে বলছে তাকেও সম্মান দিতে হবে, যে বলছে যেভাবে ভাবনা নিয়ে বলছে তার কাছে তো সেটা ঠিক, তাই না, যে যা বলছে আমরা হয়তো মনে করি এটা ঠিক নয়, এটা ভুল, ও কি জানে, কিন্তু যে বলছে তার কাছে তো ওইটাই ঠিক। এই জন্য তাকেও ওই আত্মার পাঠকেও সম্মান দিতে হবে। বাবা বলছেন এইভাবে সাক্ষী দ্রষ্টা হয়ে যে ওই আত্মার পাঠ এটা বলার, তো তাকেও সম্মান দিয়ে বাবা বলছেন কি, তো প্রত্যেকটা কর্ম আর সংকল্প যদি তোমরা এই ড্রামার পটের ওপর রেখে করো, অর্থাৎ ড্রামার এটাই ওর পাঠ, তাই না, প্রত্যেক আত্মা অ্যাকুরেট পাঠ করছে, কেউ কোনো ভুল করছে না। তো এইভাবে যদি তোমরা আমিত্ব ভাবকে এখন সমাপ্ত করো, তবে বাবা বলছেন কি সব সময়ের জন্য তারা সহযোগী হয়ে যাবে তোমাদের, তোমরা সবাইকে সহযোগ দাও, সম্মান দাও, তো তারাও সব সময়ের জন্য সহযোগী হয়ে যাবে। স্লোগান,
পরমাত্ম শ্রীমৎরূপী জলের আধারের দ্বারা কর্মরূপী বীজকে শক্তিশালী বানাও। বাবা বলছেন পরমাত্মার শ্রীমৎরূপী জলের আধারে, বাবা বলছেন এই যে বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছেন, তাই না? তো বাবা বলছেন এই জ্ঞান বা এই শ্রীমত, বাবা বলছেন এর দ্বারা তোমরা কর্মরূপী বীজকে শক্তিশালী বানাতে পারো। প্রত্যেকটা কর্মকে, বাবা বলছেন কি প্রত্যেকটা কর্মের বীজকে কীভাবে যদি কর্ম আমাদের শক্তিশালী হয় তাহলে ভাগ্য আমাদের অনেক ভালো হয়ে যাবে। কর্ম যদি আমাদের সঠিক হয় তাহলে ভাগ্য ভালো হয়ে যাবে, কর্ম যদি শ্রেষ্ঠ হয় তাহলে ভাগ্য শ্রেষ্ঠ হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি শ্রীমৎরূপী জলের আধারে, বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই অনুযায়ী যেন তোমার কর্ম হয়, তাহলে তোমার ভাগ্য অবশ্যই শ্রেষ্ঠ হবে। ওম শান্তি।